একদিন এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, জীবনের আসল দাম কত? বাবা মুচকি হেসে বললেন, তোমার প্রশ্নের উত্তর আমি সরাসরি দেব না, বরং তুমি নিজেই তা খুঁজে বের করবে। এ কথা বলে তিনি ছেলেটির হাতে একটা পাথর তুলে দিলেন। বললেন, এই পাথরটা নিয়ে বাজারে যাও। কেউ যদি দাম জিজ্ঞেস করে, কিছু না বলে শুধু দুইটা আঙুল দেখাবে। ছেলেটি পাথরটা নিয়ে বাজারে গেল। একজন মহিলা সেটা দেখে বলল, বাহ, সুন্দর একটা পাথর, আমি এটা আমার বাগানে সাজিয়ে রাখতে চাই, দাম কত? ছেলেটি মুখে কিছু না বলে 2 আঙুল দেখালো। মহিলা বলল, 200 টাকা, ঠিক আছে, আমি নেব। ছেলেটি দৌড়ে বাড়ি ফিরে এসে বাবাকে বলল, বাবা, এক মহিলা এই পাথরের দাম 200 টাকা বলেছে। বাবা শান্তভাবে বললেন, ভালো, এবার এই পাথরটা নিয়ে জাদুঘরে যাও। কেউ দাম জিজ্ঞেস করলে আবার শুধু 2 আঙুল দেখাবে। জাদুঘরে গিয়ে এক সংগ্রাহক পাথরটা হাতে নিয়ে বিস্ময়ে বলল, চমৎকার, এই পাথরটা আমার সংগ্রহে রাখবো, দাম কত? ছেলেটি মুখে কিছু না বলে শুধু 2 আঙুল দেখালো। লোকটি বলল, 2000 টাকা, আমি এখনই দিচ্ছি। অবাক ছেলেটি আবার দৌড়ে বাড়ি ফিরে বাবাকে জানালো, বাবা, জাদুঘরের লোক বলল 2000 টাকা। বাবা এবার বললেন, খুব ভালো, এখন শেষবারের মতো এই পাথরটা নিয়ে যাও একটা মূল্যবান রত্নের দোকানে। আগের মতোই কেউ দাম জিজ্ঞেস করলে কিছু না বলে 2 আঙুল দেখাবে। ছেলেটি গেল রত্নের দোকানে। দোকানদার পাথরটা দেখেই চমকে উঠল, এটা কোথায় পেয়েছো ছেলে? এটা পৃথিবীর অন্যতম বিরল ও মূল্যবান পাথর, আমি এটা 2 লক্ষ টাকায় কিনতে চাই। ছেলেটি স্তব্ধ হয়ে গেল। বাড়ি ফিরে বাবার কাছে সব বলল। বাবা এবার ছেলেটির কাঁধে হাত রেখে বললেন, এখন বুঝেছ জীবনের মূল্য কোথায়? তুমি যাদের সঙ্গে মিশবে, যাদের মাঝে নিজেকে রাখবে, তারাই তোমার মূল্য ঠিক করবে। বাজারে গেলে তুমি মাত্র 200 টাকার, জাদুঘরে গেলে 2000 টাকার, আর সঠিক জায়গায় গেলে তুমি 2 লক্ষ টাকারও বেশি মূল্যবান। তিনি একটু থেমে বললেন, প্রত্যেক মানুষই এক একটা মূল্যবান রত্ন, কিন্তু আমরা অনেক সময় এমন জায়গায় নিজেদের রেখে দিই যেখানে আমাদের মূল্য বোঝার মানুষ নেই। তুমি সিদ্ধান্ত নাও, নিজেকে কোথায় দেখতে চাও, বাজারে ভিড়ে নাকি রত্নকরের সম্মানে?